হ্যালো ফ্রেন্ড, দেখুন এটি হলো রেডিও। আমার কাছে এসেছে এইভাবে, যার মধ্যে এর এসি ট্রান্সফর্মার বা স্পিকারটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ এর পুরো ওয়্যার কানেকশান আমি দেখাবো এবং এর অ্যান্টিনা কানেকশান কীভাবে করতে হয় সেটাও আমি দেখাবো। আসুন দেখি এটা স্টেপ বাই স্টেপ কিভাবে এটা পুনরায় আবার রিপেয়ার করা যায়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। প্রথমে আমি দেখছি যে এর এসি ট্রান্সফরমারটি ঠিক আছে কিনা এবং আমি খুলে পুরো রেডিওটি আগে পরিষ্কার করে নিচ্ছি। এখানে প্রথম আমি স্পিকারের কানেকশন করব। আমি সমস্ত পুরনো ওয়্যারগুলো খুলে দিয়ে নতুন করে আবার নতুন ওয়্যার কানেকশন করব। দেখুন ঠিক এই দুটো পিনে আমাকে মাইনাস প্লাস স্পিকার কানেকশন করতে হবে। এটি হলো স্পিকারের কানেকশন। আমি সমস্ত ওয়্যারগুলোকেই কেটে বাদ দিয়ে দেব। এরপরে দেখুন আমি সুইচের ওয়্যারগুলো বাদ দিয়ে নতুন করে কানেকশন করছি। এখানে যে সুইচ কানেকশন করব ভলুমের, সেটি যদি কোনো উল্টো কানেকশন হয়, দেখা গেল সাউন্ড কম দিলে বেশি হচ্ছে, তখন এই তারগুলোকে ঘুরিয়ে নিতে হবে। অনেক ওয়্যার এখান থেকে কেটে বেরিয়ে গেছে, এর জন্যে আমি এই কানেকশনগুলো নতুন করে দিচ্ছি। ইয়েলো ওয়্যারটা যেখানে লাগাতে হবে, আমার মেন উদ্দেশ্য হলো আজকে এই রেডিওটি সঠিকভাবে বাজানো। আর এই সমস্ত কানেকশানগুলি আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। তা আমি এই সমস্ত কানেকশানগুলো শুধু করছি, কিন্তু কোথায় কোনটা লাগাতে হবে আপনারা ভিডিও দেখে দেখে নিতে পারবেন। কিন্তু আমার মেন উদ্দেশ্য হলো
আমি যে অ্যান্টিনা কয়েলটি লাগাবো, অনেকে হয়তো অ্যান্টিনা কয়েল যে লাগানোর সময় আপনারা চিন্তায় পড়ে যান যে কিভাবে আমরা এই অ্যান্টিনা কানেকশান করব। হয়তো আপনারা সার্কিট পাচ্ছেন না বা কোনো জায়গা থেকে হেল্প পাচ্ছেন না। আমাদের অ্যান্টিনা কানেকশানে আমি বলে দিই, এই কানেকশানগুলো করতে করতেই আমি বলে দিই, অ্যান্টিনা যখন কানেকশান করবেন তখন আপনারা যে একদিকে দেখবেন দুটো দুটো পিন থাকে, যেটা হলো গ্রাউন্ডে যাবে, মানে দুটো কয়েলের জোড়া যে পিনটি থাকে সেটি গ্রাউন্ড। আরেকটি হলো যে শেষের যে অ্যান্টিনা যে শেষের পিনটি থাকে সেটি হলো গ্যাংয়ে যাবে, যেটা ব্যান্ড সুইচ হয়ে গ্যাংয়ে যায়। আর তারপরে যেটি আছে যে কম কয়েলের যেটি থাকে, জোড়া মুখ থেকে যেটি কম কয়েল থাকে, সেটা হলো ব্যান্ড সুইচ হয়ে ট্রানজিস্টরের বেজে যাবে। এবার বেস আপনারা দেখতে পারবেন যে আইসি রেডিও হলো আইসিতে যাবে। আমি এইটুখানি বলে দিলাম, আমি পরবর্তী দেখাচ্ছি যে কীভাবে করতে হয়। দেখুন রেডিওটি বাজছে। এবার আমি ক্যাবিনেটে সেট করব। এটা আমি একটা পুরনো স্পিকার দিয়ে আমি বাজিয়ে দেখাচ্ছি। এবার নতুন স্পিকার বা পুরো কানেকশান আমি করে আপনাদের সামনে দেখাবো। দেখুন আমি পরবর্তী স্টেজ বাই স্টেজ কিভাবে এই রেডিওটি নতুনের মতো করে আবার বাজানো যায়। এই রেডিওটি আমি কোনো কয়েল চেঞ্জ করিনি, শুধু একমাত্র অ্যান্টিনা কয়েল ছাড়া, এবং আমি অ্যান্টিনা কয়েল এর অসিলেটর কয়েলও চেঞ্জ করতে হতে পারে। আমি শুধু এইটুখানি করে দেখাচ্ছি। আমার ভিডিওটি হয়তো আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো এই রেডিওতে, এই ধরনের রেডিওতে এই ওয়্যার কানেকশানগুলো আপনারা হয়তো বেশিরভাগ জায়গায় পেয়ে যাবেন, কিন্তু আপনারা এই অ্যান্টিনা কানেকশান সেটা হয়তো আপনারা অনেক জায়গায় পাবেন না। আমি আজকে আপনাদের পুরোপুরি এই অ্যান্টিনা কানেকশান কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। দেখুন আমি এই অ্যান্টিনাটি লাগিয়েছি, এটা 2J গ্যাংয়ের একটি অ্যান্টিনা কয়েল। দেখুন এখানে মিডিয়াম ওয়েভ 2J লেখা আছে। এখানে যে অ্যান্টিনা কয়েলটি ছিল সেটা হলো এইটা। এই অ্যান্টিনা কয়েলের দেখুন এখান থেকে, এটা থেকে 4টে তার বেরিয়েছে, আর এখান থেকে 2টো তার বেরিয়েছে। এবার এটাকে আমি মিটারে মেপে দেখাচ্ছি। দেখুন বেশিরভাগ অ্যান্টিনা কয়েলই ড্যাম্প
ড্যাম্প পড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু এটি কিন্তু কোনো ড্যাম্প কিন্তু আসেনি। যাই হোক, এটাকেই আমি লাগাবো। দেখুন এই অ্যান্টিনা কয়েলটি ঠিক আছে, কিন্তু আমি যে ছোট অ্যান্টিনার কয়েলটি লাগাবো এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। এর জন্যে এটা দেখুন কোনো কানেকশান নেই। আমি এই অ্যান্টিনা কয়েলটি বানানোর জন্যে আমি ঠিক এরকম একটি ফর্মা নিয়েছি এবং এটার উপরে আমি এই ওয়্যারটি দিয়ে আমি 10 টার্ন করে দিলেই এই অ্যান্টেনা কয়েল তৈরি হয়ে যাবে। আমি 10 টার্ন ঠিক যেমনভাবে লেয়ার বাই লেয়ার আছে এইভাবেই করে দিতে হবে। আমি দেখাচ্ছি 10 টার্ন দিয়ে। এবার দেখুন আমি এই কয়েলটি বানিয়ে নিলাম, মানে এই কয়েলের পরিবর্তে বানিয়ে নিলাম। আমি এখানে এই রেডিওটি ঠিক আছে কিনা বাজানোর জন্যে আমি এখানে যে কয়েলটি লাগিয়েছিলাম সেটা আমি খুলে নিচ্ছি। এখানে দেখুন যে তারগুলো ছিঁড়ে গেছে, যে কয়েলটি এইখানে এটি এরকম লাগানো ছিল, আমি সেটা কি এখানে এরকম লাগিয়ে দিচ্ছি আর এপাশে আমি এটাকে লাগিয়ে দেব। এবার একটা খেয়াল রাখবেন, এটা হলো এই কয়েলের শেষ আর এটা হলো যেটা ছোট কয়েল থাকে সেটি। এটা এই দুই কয়েলের মাঝখান হলো এইটা, এই জায়গাটা গ্রাউন্ড হবে, এইটা যাবে এই গ্যাংয়ে আর এটা যাবে হলো আমরা যেটা আগে করতাম বেজে, এইটা বেজে যাবে, এইটা এই কয়েল সিরিজ করে যাবে গ্যাংয়ে। তাহলে আমরা এই দুটো মুখ আগে গ্রাউন্ড করব। আমরা নিচে দেখে নিই গ্রাউন্ড কোনটা। গ্রাউন্ড হলো এই পয়েন্টটা, দেখুন এইটা হলো গ্রাউন্ড আছে। এই দেখুন এখান থেকে ঘুরে এই 2J গ্যাংয়ের এই এই FM গ্যাংয়ের ঠিক মাঝখানের পিনটা, এটা হলো গ্রাউন্ড। তাহলে এই দুটো পিন আমরা এর গ্রাউন্ডে লাগাবো। তার মানে গ্রাউন্ড হলো এখানে, আমি এটা আগে একটু খুলে নেওয়া দরকার, তার কারণ সেটিং করে তারপরে আমি বসিয়ে দেব। এটা যেহেতু ভেঙে গেছে আমি স্ক্রু করে দিয়েছিলাম। এটা হলো গ্রাউন্ড, তার মানে এখানে এই দুটো কয়েলের মাঝখানের পিনটা গ্রাউন্ড হবে। এই অ্যান্টেনা লাগানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটি আমি আজকে আপনাদেরকে যে কোনো রেডিওয় আপনারা দেখতে পাবেন ঠিক এই রকম ধরনের কানেকশানই করা থাকে।
আমি আগে খুলে নিচ্ছি ফ্রাইড রডটা, আগে কানেকশান করে তারপরে আমি ফ্রাইড রড ঢুকিয়ে দেবো। তাহলে এইটা হলো গ্রাউন্ড। এটাকে যদি জড়িয়ে নিই তাহলে একসঙ্গে সঠিকভাবে জয়েন করা যাবে। এরপরে যেটাই আছে সেটি হলো এর বেস। বেস বলতে আইসির মধ্য দিয়ে যাবে। দেখুন এই পয়েন্টটি ঠিক এই যে এইটা, আর এটা শর্ট হবে মিডিয়াম ওয়েভে। এটা এখান থেকে গিয়ে এটি হলো, দেখুন এখান থেকে এসে এইখানে যাচ্ছে, তার মানে এইটা বেস। এখান থেকে এখানে যাচ্ছে, আইসির মধ্যে ঢুকছে। আইসির মধ্যে যেটা ঢুকবে সেটা হলো বেস পয়েন্ট। তার মানে আপনার এইটা আর এইটা, তার মানে এইটা হলো এইটা বেস। লাগিয়ে দিই। এবার যে পয়েন্টটি থাকছে বেজের ওয়্যারও অনেক ছোট, একটু হয়তো তার বড় করতে হতে পারে। আমি এই গ্রাউন্ডটাকে আমি একটু বড় করে দিই। এবার যে শেষের যে পয়েন্টটি থাকবে, এটা শেষের যেটা গ্যাং হয়ে যাবে, এবার সেইটা আমি একটা, এটা হলো গ্যাংয়ে যাবে, একটা এখানে যাবে। শেষের যে পয়েন্টটি সেটা হলো একটা এখানে, একটা এখানে যাবে গ্যাংয়ের পয়েন্ট, আর একটা যাবে এই কয়েলে। এটার কারণ হলো আমরা যখন রেডিওটি অ্যালাইনমেন্ট করব, কয়েলকে অ্যালাইনমেন্ট করব, তখন কিন্তু অনলি ছোট কয়েলটাই শুধু আমরা এদিক ওদিক করব। আমাদের বড় কয়েল, এই কয়েলটি করার প্রয়োজন নেই। আমি এই কয়েলের তারটাও একটু বড় করে দিই। এবার দেখুন আমি এই অ্যান্টেনা লাগানোর পর কেমন বাজছে।
ভূমিকা পালন করে ভারত বাংলাদেশের এই মৈত্রী রেডিও সম্প্রচারে। পথে হেঁটেই তথ্য সম্প্রচার মন্ত্রক এই চ্যানেলের উদ্বোধন করবার পর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানান, তুমি আমার বাসি, স্বপ্ন যে এক রাশি, তুমি আমার প্রিয় গান, জোছনা। ত্রিপাঠী তথ্য ও সম্প্রচার মন্ত্রী শোনেন গ্রাম বাংলার গান। শিল্পী ছিলেন শম্পা বিশ্বাস।